বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আজকে ডে 24। আমি আজকে মোডাল শেখাবো। মোডাল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর স্পিকিং ইংলিশ, ভেরি মোডাল জিনিসটা কি, এমনি তোমরা এটা বলি, যেমন আমি উদাহরণ দিচ্ছি, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এই কটা শেখাবো। তার ভিতরে আমি বলি মোডাল জিনিসটাকে আমরা বলি অক্সিলারি ভার্ব। এটা পিওর অক্সিলারি, মানে অক্সিলারি ভার্বস হচ্ছে দেয়ার আর 24 অক্সিলারির মধ্যে, তার মধ্যে আমরা দুভাগ করি অক্সিলারিকে। একটা থাকে প্রাইমারি অক্সিলারি, যেটা হচ্ছে সংখ্যা হচ্ছে 11টা প্রাইমারি অক্সিলারি জিনিসটা কি, আর একটা হচ্ছে মোডাল। প্রাইমারি অক্সিলারি হচ্ছে এরকম, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এরকম। তো এরা প্রাইমারি অক্সিলারি জিনিসটা কীরকম, এটা কখনো মেইন ভার্ব হয়, কখনো অক্সিলারি হয়, এই জন্য নাম দিয়েছে প্রাইমারি অক্সিলারি। যেমন এম এর কথা বলি, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে এমটা হচ্ছে মেইন ভার্ব, মানে এম আর কোনো ভার্ব নেই, এমটাই কিন্তু ভার্ব। সুতরাং আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে এমটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আবার দেখো, এই এমটা আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এইখানে এমটা কিন্তু অক্সিলারি, ইটটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখতে পাচ্ছ, ওই জন্য সিমিলারলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলো কখনো মেইন ভার্ব হয়। যেমন আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, সেটা হ্যাভটাই মেইন ভার্ব। কিন্তু আই হ্যাভ ইটেন রাইস, এখানে হ্যাভটা কিন্তু অক্সিলারি। ঠিক এইরকমভাবে এইগুলোকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি। ঠিক আছে, আজকে আমি পড়াচ্ছি মোডাল। মোডাল হচ্ছে পিওর অক্সিলারি, এরা কখনো নিজে সেন্টেন্স তৈরি করতে পারে না। প্রাইমারি অক্সিলারি সেটা পারে, কিন্তু মোডাল, যেমন ক্যান একটা মোডাল। ক্যান, যেমন আই ক্যান দিয়ে কোনো সেন্টেন্স হবে না, একটা মেইন ভার্ব দিতে হবে। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান রান, আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যানের সাথে আর একটা ভার্ব দিতে হবে, এই জন্য এটা হচ্ছে পিওর অক্সিলারি, এরপর একটা ভার্ব দিতেই হয়। এইবার চলো দেখি, প্রথমে শুরু করা যায় ক্যান আর কুডের মধ্যে পার্থক্য। তোমরা নর্মালি শিখেছো তো ক্যান, ক্যান মানে যেমন পারা, আই ক্যান ডু দিস ওয়ার্ক না, আমি এক্ষুনি কাজটা করতে পারি। আর কুডটা শিখেছো তোমরা, যে ক্যানের পাস্ট টেন্স কুড, কিন্তু আসলে এইটা ক্যানের পাস্ট টেন্স কুড, কিন্তু কুড কিন্তু নিজেই একটা মোডাল। কুড কিন্তু সব টেন্সেই ব্যবহার হতে পারে। যেমন আমি উদাহরণ, ক্যান, কুড পাস্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, ফিউচার টেন্স হয়। যেমন আই ক্যান ডু দিস ওয়ার্ক নাও, এটা ক্যান দিয়ে বললে আমরা বলি তার জোর বেশি। আই ক্যান ডু দিস ওয়ার্ক নাও, এক্ষুনি করতে পারি, এটা জোর অনেক বেশি, 80% আমি বলি। আর যদি আই কুড ডু দিস ওয়ার্ক নাও, আমি কাজটা করতে পারি, তবে আমি শিওর না, জোর কম, এটাকে বলি 20%, কিন্তু এটাও প্রেজেন্ট টেন্স। আই কুড ডু দিস ওয়ার্ক নাও, আমি এক্ষুনি কাজটা করতে পারি, অর টুমরো, ফিউচার টেন্স। আই কুড ডু দিস ওয়ার্ক টুমরো, কালকেও করতে পারি, তবে শিওর না। অর্থাৎ শিওরিটি বা অ্যাবিলিটি যখন কম থাকে, আমি শিওর না। আই ক্যান ডু দিস নাও, আই ক্যান ডু দিস ওয়ার্ক নাও জোর বেশি, আই ক্যান ডু দিস ওয়ার্ক টুমরো, এটারও জোর বেশি। আজকেও পারি, এখনই পারি, কালকেও পারি। অর্থাৎ তোমরা দেখলে ক্যান বা কুড প্রেজেন্ট আর ফিউচার টেন্সে ব্যবহার হবে, আর পাস্ট টেন্সে কুড হয়। যেমন উদাহরণস্বরূপ, হোয়েন আই ওয়াজ ইয়াং, আমি যখন ইয়াং ছিলাম, আই কুড রান ফাস্ট, আমি খুব দ্রুত ছুটতে পারতাম। এটা হচ্ছে হোয়েন আই ওয়াজ ইয়াং, আমি যখন ইয়াং ছিলাম, আই কুড রান ফাস্ট, এই কুডটা এখানে পাস্ট। কিন্তু এইবার যেমন আজকে যে জিনিসটা শেখাবো, এটা তো দেখলে ক্যান আর কুডের পার্থক্য। কিন্তু আর একটা দেখো, আমি এখন শেখাবো, আমি 6টা রুল শেখাবো।
যে ক্ষেত্রে আমরা কুডটাই ব্যবহার করি বেশি, ক্যান সাধারণত করি না, কারণ ক্যানের জোর বেশি আর কুডের জোর নেই। এই 6টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এখানে কুডই ব্যবহার করবে। যেমন 1 নম্বর 6টা রুলের রুল নাম্বার 1 আমি বলছি, যেমন মেকিং সাজেশান। তুমি যদি কাউকে সাজেশান বা উপদেশ দিতে চাও সেক্ষেত্রে কুড দিয়ে দিবে। যেমন উদাহরণস্বরূপ তোমাকে তোমার বন্ধু জিজ্ঞেস করলো, হোয়াট শ্যাল উই ডু টুমোরো ইভিনিং, কালকে সন্ধ্যায় আমরা কি করব? তখন তুমি উত্তরে বললে, উই কুড গো টু দি সিনেমা, আমরা সিনেমায় যেতে পারি। এটা জাস্ট সাজেশান, সে যেতেও পারে নাও পারে। আর একটা বন্ধু প্রশ্ন করো, হোয়াট শ্যাল আই বাই ফর মিতাস বার্থডে, মিতার জন্মদিনে কি কিনে দেবো? বন্ধু জিজ্ঞেস করো, তুমি তাকে সাজেশান দিলে ইউ কুড বাই এ বুক, তুমি একটা বই কিনে দিতে পারো। এগুলোকে বলে সাজেশানে, যে কোথায় যেতে পারি, হোয়ার শ্যাল উই গো দেন উই কুড গো দেয়ার, এরকম ওখানে যেতে পারি, এটা করতে হবে। এটা 1 নম্বর রুল। রুল নাম্বার 2 হচ্ছে মেকিং রিকোয়েস্ট। যদি কাউকে তুমি অনুরোধ করো সেই ক্ষেত্রে সাধারণত কুড দিয়ে বেশি পোলাইট হয়, ক্যান দিয়ে অনেকে করে, কিন্তু কুড দিয়ে, ক্যান বন্ধুদের সঙ্গে অনেক সময়। যেমন কুড ইউ প্লিজ, এই কথাটা আমরা সবসময় ব্যবহার করি, কুড ইউ প্লিজ। কুড ইউ ওপেন দি ডোর প্লিজ, তুমি দয়া করে দরজাটা খুলে দেবে। কুড ইউ হেল্প মি, কুড ইউ গিভ মি সাম মানি, কুড ইউ গিভ মি সামথিং দিস অর দ্যাট, কুড ইউ প্লিজ। আবার অনেক সময় আমরা একটু বড় করে বলি, ডু ইউ থিঙ্ক ইউ কুড লেন্ড মি সাম মানি টুমোরো, তোমার মনে হয় তুমি কালকে কিছু টাকা ধার দিই, কিন্তু কুড দিতে হবে, ইউ কুড লেন্ড মি সাম মানি, কাল কিছু টাকা ধার দিতে পারবে। তারপরে ধরো 3 নাম্বার আমরা যেটা বলি আনরিয়াল সিচুয়েশন। আনরিয়াল মানে কি? অবাস্তব। অবাস্তবের ক্ষেত্রে তোমাকে কুড দিতেই হবে, এখানে ক্যান দেওয়াই যাবে না। যেমন আমি অবাস্তব কীরকম, তুমি হয়তো মনে করো তোমার বন্ধুর জন্য অপেক্ষা করছো, অনেক দেরি হয়ে গেছে, সে আসেনি, তুমি রেগে গিয়ে আর একটা বন্ধুকে বলছো যে আই অ্যাম সো অ্যাংরি উইথ হিম, ওর প্রতি আমার এতটাই রাগ হচ্ছে, আই কুড কিল হিম, মনে মনে পেলি ওকে মেরে ফেলতাম। কিন্তু আসলে এটা তো মুখের কথা মনের কথা এক না, অর্থাৎ অবাস্তব। তুমি বন্ধু আসলেই কি তাকে মেরে ফেলতে? না, এটা আমরা বলি রাগের কথা, আই কুড কিল হিম, এটা কুড দিয়ে। আই ক্যান কিল বলা যাবে না, আই ক্যান কিল মানে আমি করতে পারি, এটা সিওরিটি, জোর বেশি, আমি মেরে দিতে পারি। নো, আই কুড বলতে হবে, আই কুড কিল হিম, অবাস্তব। আরেকটা দেখো, তোমার প্রচণ্ড খিদে পেয়েছে, ইউ আর ভেরি হাংরি, তুমি বললে তোমার মাকে গিয়ে বলে, মাদার আই অ্যাম রিয়েলি হাংরি, আমি সত্যি সো হাংরি, এত খিদে পেয়েছে, আই কুড ইট অ্যান এলিফ্যান্ট, মানে একটা হাতি দিলে খেয়ে ফেলতে পারি, মানে এইরকম খিদে পেয়েছে, এতটা কি। কিন্তু আদৌ কি আই কুড ইট অ্যান এলিফ্যান্ট, এটা অবাস্তব, এই জন্য কুড দেওয়া চলবে, কুড দিয়ে অবাস্তব কথা বলি। কিন্তু এখানে ক্যান দিও না, কারণ ক্যান দিলে আই ক্যান ইট অ্যান এলিফ্যান্ট, তাহলে তুমি অনেকটা চ্যালেঞ্জ করছো যে আমাকে হাতি দিয়ে দেখো আমি খেয়ে ফেলতে পারি। কিন্তু এটা ক্যানের জোর বেশি, সব ক্যান দিবে না, বলবে আই কুড ইট অ্যান এলিফ্যান্ট, মানে হাতি দিলে খেয়ে ফেলতে পারি। এটা হচ্ছে যা অবাস্তব কথাবার্তা। তারপরে ধরো আমরা বলি 4 নাম্বার আস্কিং ফর সামথিং, মানে কিছু চাওয়া, চাইতে গেলে তখন আমরা কুড দিয়ে ব্যবহার করি, আস্কিং ফর সামথিং। যেমন কুড আই হ্যাভ আমরা বলি, পেতে পারি, কুড আই গেট যেটা বলে কোনো দোকানে বা কোথাও গিয়ে, কুড আই হ্যাভ দ্যাট বুক প্লিজ, কুড আই হ্যাভ দোজ থিং, কুড আই হ্যাভ, এরকম আমি কি পেতে পারি, কুড আই গেট আর কুড আই হ্যাভ এক। এটা কিছু চাইতে গেলে কুড আই হ্যাভ দিয়ে ভদ্রভাবে চাওয়া যায়। আবার ধরো 5 নাম্বার রুল হচ্ছে পসিবিলিটি, মানে সম্ভাবনা অর্থে তখন আমরা কুড ব্যবহার করি। কীরকম? যেমন দি ফোন ইজ রিঙ্গিং, ফোনটা বাজতেছে, ফোন বাজছে, আমি তখন এটা সম্ভাবনা অর্থে বললাম ইট কুড বি মিতা, মিতা হতে পারে, ইট কুড বি রাম। কুড বি, কুড মানে সম্ভাবনা, আবার মে বা মাইট হতে হয়, ইট মে বি মিতা, ইট মাইট বি মিতা, 3 রকমই হতে পারে। কুড বি মানে কিন্তু ক্যান দেওয়া যাবে না, কুড বি মিতা হতে পারে, এটা সম্ভাবনা, জাস্ট তখন পসিবিলিটি। তারপর রুল নাম্বার এবার 6 চলছে। 6 নাম্বার আমরা বলি টেকিং পারমিশনে। এখানে একটা জিনিস বলে রাখি, টেকিং পারমিশনে আমরা কুড ব্যবহার করি, কিন্তু অথচ গিভিং পারমিশনে কিন্তু ক্যান ব্যবহার করি।
টেকিং পারমিশন, যে কুড আই ইউজ ইউর মোবাইল প্লিজ, তোমার মোবাইলটা ব্যবহার করতে পারি, এটা পারমিশন নিতে গেলে কুড আই ইউজ, আমি কি নিতে পারি কি? কিন্তু যদি গিভিং, যদি কেউ দিতে চায় বলে ইয়েস ইউ ক্যান টেক ইট, তুমি নিতে পারো, তখন দেওয়ার সময় আবার কুড না ক্যান, কারণ জোর বেশি। ইয়েস ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান ইউজ ইট, নো প্রবলেম। এটা হচ্ছে ক্যান দিয়ে গিভিং পারমিশন হয়। কিন্তু আমি আরেকটা বলি, একটা শব্দ আছে যেমন মেয়ে আমরা ব্যবহার করি দুই ক্ষেত্রে, টেকিং পারমিশন আর গিভিং পারমিশন, অনুমতি নিতে অনুমতি দিতে দুই ক্ষেত্রে কিন্তু মেয়ে ব্যবহার হয়। কীরকম? যেমন তুমি বলো মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? যে অনুমতি নাও, মে আই কাম ইন, মে আই গো, আমি কি যেতে পারি? মে আই ডু ইট, অনুমতি চাও। কিন্তু অনুমতি দিতে গেলেও মেয়ে দেওয়া যায়, ইয়েস ইউ মে কাম ইন, ইয়েস ইউ মে গো, তুমি যেতে পারো। যদি কেউ বলে মে আই গো হোম, ইয়েস ইউ মে গো হোম। আবার ইউ ক্যান গো হোম, তুমি যেতে পারো, ক্যান দিয়েও অনুমতি দেওয়া যায়, মে দিয়েও দিতে পারছো, এরকম হবে। আর একটা থাকলো ক্যানিডি ব্যবহার করি আমরা, অফারিং টু ডু সামথিং, যদি তুমি কাউকে কিছু করে দিতে চাও, তুমি নিজেই জোর দিয়ে বলছো ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, কীভাবে তোমাকে সাহায্য করতে পারি, এরকম করে জোর দিয়ে বললে ক্যান আই গেট ইউ এ কাপ অফ কফি, তোমাকে এক কাপ কফি এনে দিতে পারি কি? ক্যান আই ডু ইট ফর ইউ, ক্যান আই দিয়ে তখন আমরা বলি, তখন হচ্ছে অফারিং টু ডু, মানে কিছু করে দেওয়ার জন্য তুমি কাউকে প্রস্তাব দিচ্ছ, এই ক্ষেত্রে ক্যান দেওয়া যায়, আর অনুমতি দিতে ক্যান দেওয়া হয়। এইবার আসো আর একটা পার্ট আছে, মে আর মাইটের ব্যবহার। মে আর মাইট, এই দুটো শব্দ হচ্ছে আমরা বাংলায় বলি সম্ভাবনা অর্থে, ফর পসিবিলিটি, সম্ভাবনা অর্থে মে আর মাইট ব্যবহার করি। যেমন আমি যদি এবার এটা মে আর মাইট কিন্তু একই রকম, প্রেজেন্ট আর ফিউচার টেন্সে বসে, আবার মাইট পাস্ট টেন্সে বসে। মে আর মাইট, যেমন আমি যদি বলি আজকে বৃষ্টি হতে পারে, এই কথাটা দুইভাবেই বলা যায়, ইট মে রেইন টুডে, ইট মাইট রেইন টুডে, অর টুমোরো, মানে আগামীকালও হতে পারে, ইট মে রেইন টুমোরো, ইট মাইট রেইন টুমোরো। তার মানে প্রেজেন্ট আর ফিউচার টেন্সে মে আর মাইট বসলো, কিন্তু এটা সম্ভাবনা আর কি। তবে এখানে বলে রাখি, সম্ভাবনা আবার দুই রকম, মেয়ের জোর বেশি, মেয়ের জোর হচ্ছে 80%। তুমি যদি বলো ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, এই সম্ভাবনা হচ্ছে 80%। আর ইট মাইট রেইন টুডে, আর বৃষ্টি হতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম, 20%, খুবই অল্প সম্ভাবনা। তখন আমরা মাইট দিয়ে হচ্ছে খুব অল্প সম্ভাবনা, হি মাইট কামসে, আসতে পারে কিন্তু সম্ভাবনা খুব কম। আই মে ডু ইট, আমি এটি করতে পারি, সম্ভাবনা বেশি। আই মাইট ডু ইট, সম্ভাবনা কম। মে আর মাইট এরকম সম্ভাবনা অর্থে ব্যবহার হয়। কিন্তু এইবার আছে শুডের ব্যবহার। শুডের এমনি বাংলা হচ্ছে উচিত, কিন্তু এখানে আমি উল্লেখ করি শুড উচিত অর্থে, কিন্তু শুড কিন্তু প্রেজেন্ট আর ফিউচার টেন্সে ব্যবহার হয়। যদিও ন্যারেশন চেঞ্জে শ্যালের পাস্ট টেন্স শুড হয়, সেটা আলাদা, সেটা পরে আমি বলবো। কিন্তু শুড নর্মালি প্রেজেন্ট, যেমন উচিত, তোমার যাওয়া উচিত, করা উচিত, খাওয়া উচিত, আসা উচিত, দেখো যেটা উচিত, ইউ শুড ডু ইট নাও, তোমার এক্ষুনি করা উচিত। এটা আমরা যখন উপদেশ দিই তখন শুড ব্যবহার করি। যেমন তুমি যদি আই শুড ডু দিস ওয়ার্ক নাও, আমার এক্ষুনি কাজটা করা উচিত, বা ইউ শুড ডু দিস, তোমার এক্ষুনি করা উচিত। বা টুমোরো, প্রেজেন্ট টেন্স হচ্ছে নাও, আই শুড ডু দিস ওয়ার্ক নাও, আই শুড ডু দিস ওয়ার্ক টুমোরো, কালকে এই কাজটা আমার করা উচিত হবে। এইটা হচ্ছে শুড প্রেজেন্ট আর ফিউচার টেন্সে ব্যবহার হয় শুড। কিন্তু শুড যদি তুমি পাস্ট টেন্সে ব্যবহার করতে চাও, তখন আমরা শুড হ্যাভ ব্যবহার করি। যেমন আমার এই কাজটা গতকালই করা উচিত ছিল, কিন্তু অনেকে ভুল ইংলিশ বলে, অনেকে বলে আই শুড ডু দিস ওয়ার্ক ইয়েস্টারডে, হবে না। পাস্ট টেন্স হলে শুড হবে না, শুড হ্যাভ ভার্বের পিপি, আই শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক ইয়েস্টারডে। বাংলা হচ্ছে আমার এই কালকেই কাজটা করা উচিত ছিল, তার ইংলিশ আবার বলছি, আই শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক ইয়েস্টারডে, শুড হ্যাভ ডান। ওইরকম আমরা ব্যবহার করি শুড হ্যাভ ডান, উড হ্যাভ ডান, কুড হ্যাভ ডান, মাইট হ্যাভ ডান, এগুলো করা, এগুলো আমরা বলি, এগুলো পাস্ট টেন্সে ব্যবহার করি।
উড হ্যাভ ডান মানে করতে পারতাম কালে, উড হ্যাভ ডান মানে আমি করতামই, আর কুড হ্যাভ ডান মানে করতে পারতাম কিন্তু কালকে, ইয়েস্টারডে। আই মাইট হ্যাভ ডান মানে আমার কালকে গতকাল করার সম্ভাবনা ছিল। এগুলো সবগুলোই কিন্তু পাস্ট টেন্স। আমি আবার বলছি আই শুড হ্যাভ ডান করা উচিত ছিল, উড হ্যাভ ডান করতামই কালকেই, তারপরে কুড হ্যাভ ডান করতে পারতাম, মাইট হ্যাভ ডান করার সম্ভাবনা ছিল। এগুলো আরেকটু ডিটেলস অ্যাডভান্স লেভেলে এই পাস্ট টেন্সের এইটা জিনিসগুলো আলোচনা করব পরে। আপাতত এইটুকু দেখলে এখানে দেখো একটা জিনিস বলে রাখি, শুডের পরিবর্তে অনেকে ওল্ড ফ্যাশন নিয়ে মনে যে অট টু ব্যবহার করে। অট টু এটা আমরা বলি নৈতিক কর্তব্য বা মোরাল ডিউটিতে। যেমন ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, এটা ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত। কিন্তু এটাকে আগেকার যুগে এরকম আমরা বলতে ইউ অট টু স্পিক দি ট্রুথ, তোমার সত্য কথা। অট টু কথাটাও থাকে, শুড আর অট টু একই মানে, সুতরাং কোনো অসুবিধা নেই। এইবার চলো দেখি, আমরা শুডের পরে আসছে অট টু, এইবার আসো আর একটা ব্যবহার শিখো মাস্ট। মাস্ট আর হ্যাভ টু, মাস্ট আর হ্যাভ টুর ব্যবহার করবো আজকে। মাস্ট মানে অবশ্যই, যেটা জোর বেশি। আই মাস্ট ডু দিস ওয়ার্ক না, আমার এক্ষুনি কাজটা অবশ্যই করতে হবে। আর হ্যাভ টুর বাংলা হচ্ছে বাধ্যগত। আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক নাও, আমাকে এক্ষুনি করতে হবে, কারণ এটা হয়তো আমার অর্ডার আছে, বাবা মায়ের অর্ডার কিংবা বসের অর্ডার, যেটা করতেই হবে, যেটা আমার কোনো চয়েস নেই, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করি, বাধ্যগত। আবার বলছি মাস্টেরও জোর বেশি, কিন্তু এটা অবশ্যই, এটা আমরা বলি মাস্ট হচ্ছে পার্সোনাল, তোমাকে কেউ বলেনি কিন্তু তুমি নিজেই বলতেছো আমি কাল সকালে অবশ্যই তাড়াতাড়ি উঠবো। আই মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো টু ডু মেনি থিংস, অনেক কাজ করতে হবে, করবো কিন্তু আমি, কেউ আমাকে বলেনি, আমি নিজের থেকেই বলছি যে আই মাস্ট গেট আপ আর্লি টুমরো, কালকে আমি তাড়াতাড়ি উঠবো। কিন্তু বাধ্যগত যেমন জিনিসটা, যেমন তোমাকে ডাক্তার যদি বলে এই ওষুধটা তোমাকে 3 বার করে খেতে হবে, না হলে তোমার কিন্তু মানে তোমার মারা যাওয়ার চান্স আছে, তখন তুমি বলবে আই হ্যাভ টু টেক দিস মেডিসিন 3 times a day, আমার 3 বার করে নিতেই হবে ওষুধ, আই হ্যাভ টু। সুতরাং আমি আবার বলছি আই মাস্ট ডু মানে আমি অবশ্যই করবো, কিন্তু নিজের ব্যাপারে কেউ বলেনি। আর আই হ্যাভ টু ডু মানে আমাকে করতেই হবে, এটা আমার চয়েস না, এটাকে আমি বাধ্যগত, আমরা বলি অব্লিগেশন, বাধ্যগত। তখন আমরা হ্যাভ টু, দুটোই প্রেজেন্ট আর ফিউচার টেন্সে ব্যবহার হচ্ছে। আই মাস্ট ডু দিস ওয়ার্ক নাও অ্যান্ড টুমরো অর টুমরো, আর আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক নাও আর টুমরো। আই উইল হ্যাভ টুও বলা যায়, ফিউচার টেন্সে না দিলেও চলবে। আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক টুমরো, তাও হবে, কালকে কাজটা করতেই হবে। এবার আসো দেখো মাস্টের, যদি আমরা চলে যাচ্ছি মাস্টের কিন্তু কোনো পাস্ট ফর্ম নেই, মাস্ট আবার মাস্টেড করতে যেও না, মাস্টই প্রেজেন্ট, মাস্টই পাস্টে ব্যবহার হয়, দরকার হলে ন্যারেশন চিহ্ন ওইভাবেই থাকে। এইবার ধরো আমি শুধু নেগেটিভ বলি, কিন্তু হ্যাভ টুর পাস্ট আছে, হ্যাভ টুর পাস্ট হচ্ছে হ্যাড টু। যেমন আই হ্যাড টু ডু দিস ওয়ার্ক ইয়েস্টারডে, মানে গতকাল আমাকে কাজটা করতে হয়েছিল, এটা আমি বাধ্য ছিলাম, আই হ্যাড টু। বা আই ডিড নট হ্যাভ টু ডু দিস, আমাকে গতকাল কাজটা করতে হয়নি। আর আমার পাস্ট ডিড ইউ হ্যাভ টু, তোমাকে কি করতে হয়েছিল, টু দিস ওয়ার্ক ইয়েস্টারডে, কালকে, এরকম। এটা একটা লাস্ট সেন্টেন্স আমি বলছি, মাস্টের নেগেটিভ হচ্ছে মাস্ট নট, যেটাকে আমরা স্পোকেনে মাসেন্ট বলি, মাসেন্ট, মানে এখানে মাসেন্টের আবার জোর বেশি। খবরদার, আমরা বাংলায় বলি খবরদার আমার মোবাইল ধরবে না, ইউ মাসেন্ট টাচ মাই মোবাইল, ইউ মাস্ট নট টাচ মাই মোবাইল, বা ইউ মাসেন্ট টাচ মাই মোবাইল, এরকম করে। আর হ্যাভ টু নেগেটিভ, যেমন ডোন্ট হ্যাভ টু, দরকার নেই, আই ডোন্ট হ্যাভ টু গো, আমার যাওয়া দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু গো টু কলেজ টুমরো, কালকে কলেজে যাওয়া দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু কাম টুমরো, কালকে আসা দরকার নেই। নিডিন্ট আর একটা ইংলিশ, আই নিডিন্ট ডু, আমার করা দরকার নেই। আই নিডিন্ট গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার নেই। আই ডোন্ট হ্যাভ টু, আমার যাওয়া দরকার নেই, করা দরকার নেই, এরকম ব্যবহার হয়। আজকে এইটুকুই থাকলো, থ্যাংক ইউ।